আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রহমতের নবী, আমি আল্লাহ যা সিদ্ধান্ত আপনার পক্ষে নিয়েছি আপনার তা মানতে হবে। নবীজি, আপনি বেশি বুঝবেন না, আমার আল্লাহর হুকুমের কাছে আপনার ব্রেন কিছুই না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি আপনার মঙ্গলের জন্য আমি সিদ্ধান্ত করি। এক্ষুনি আপনার মদিনার জমিন ছেড়ে চলে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নবী আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে সাথে নিয়া নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 4 দিন সময় লেগেছে। 4 দিন পরে যায়া মদিনার জমিনে যখন রাসূল পা রাখলেন, পা রাখার সাথে সাথে নবীজি দেখতে পাইলেন 10-12 জনের যুবক, 10-12 জন যুবকের একটা জামাত আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য আসলেন। নবীজির ইস্তেকবালের জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ যুবকেরা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? যুবকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনেছি আপনার আগমন মদিনায় হবে, সেই জন্য আজ থেকে 4 দিন আগে রাসূল গো এখানে এসে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। 4 দিন লেগেছে। রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়। হায় রে, মক্কার আমার বংশের মানুষেরা, আমার বংশের আমার গোষ্ঠীর লোকেরা আমার ঘর থেকে আমাকে বিদায় করে দিল, আর মদিনার যুবকেরা তারা আমার জন্য এখানে স্বাগতম জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা যুবকের হাতের ভিতরে আমার রাসূলের জন্য হাদিয়া নিয়ে দাঁড়ানো আছে। এক যুবকের হাতে দুধের পেয়ালা, আর এক যুবকের হাতে শরবতের পেয়ালা, আর এক যুবকের হাতে গাছের তাজা খেজুর, আর এক যুবকের হাতে ফুলের মালা, আর এক যুবকের হাতে ফলের মালা। এক একটা জিনিস নিয়ে মদিনার যুবকেরা আমার পয়গম্বরের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছে। এক যুবক এসে আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি আপনি দুধ পান করেন। নবীজি দুধের পেয়ালাটা যুবকের হাত থেকে যখন না কিভাবে টান দিলেন মুখে এনে এক চুমুক দুধ পান করে পেয়ালাটা আবার রাসূল যুবকের হাতে দিয়া দিলেন। হে যুবক, মক্কার দুধ মদিনার দুধ এমন কেন পানসা হয়ে গেছে? এটা খাওয়ার উপযুক্ত না। কারণ কি? কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 দিন আগে দুধ দহন করে আপনার জন্য দাঁড়ায় আছে। রাসূল গো, 4 দিন পরে তো দুধ খাওয়ার উপযুক্ত থাকে না, এটা পানসা হয়ে গেছে। নবীজি, আমি কথা দিলাম যতদিন আপনি মদিনায় থাকবেন আমার উট থেকে গরম দুধ দহন করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করব। রাসূল এত খুশি হইলেন, আল্লাহ, মক্কার মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছি, আর মদিনার ছেলেগুলো আমাকে তারা এইভাবে বরণ করে নিয়েছে। আল্লাহ, তাদেরকে আমি কি দেব? আল্লাহ, মদিনার সীমানায় তাদের মেহমানদারি দেখে, তাদের ভালোবাসা দেখে আমার রাসূল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ, মদিনার জমিনে বরকত দাও, মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের হায়াতে বরকত দাও। আল্লাহ, তাদের জমিনে ফসলাদিতে বরকত দান করু। রাসূলুল্লাহর কদম মোবারক মদিনায় পড়লেন, আর হাত উঠায় যখন রাসূল দোয়া করলেন, রাসূলের দোয়ার বরকতে মদিনাবাসীদেরকে আল্লাহ এমন বরকত দিয়েছে, যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর আগমন মদিনায় হওয়ার কারণে এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস তাদের কাছে খেজুর ধরা শুরু করে দিয়েছে। কেউ ফেসবুকে থাকতেন, কেউ বিভিন্ন আড্ডাখানায় থাকতেন, কেউ রাজনৈতিক আলোচনা করতেন, কেউ নেতার আলোচনা করত, কেউ দুনিয়ার ফাহেসা কথা বলতো, কিন্তু মাহফিলের কারণে আমরা সবাই এখানে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই অত্র এলাকার ভিতরে সম্মিলিতভাবে আমরা এখন নেক কাজের ভিতরে জড়িত আছি। কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাহ হচ্ছে না। রাসূল বলেন, যারা জমায়েত হয়ে আল্লাহর গুণকীর্তনের আলোচনা করে, আল্লাহ এই বান্দাদের আলোচনা স্বয়ং আরশে আজিমে ফেরেশতাদেরকে নেয়া করে। মামা সুবহানাল্লাহ, তো আস্তে কইল। আপনাদের আলোচনা আল্লাহ আকাশে করতেছে, তো আপনি আশ্চর্য না? আপনি খুশির সংবাদ না এটা?
সেজন্য আমার আপনার এখন অল্প সময় হলেও এখানে আল্লাহর কাছে অনেক দামি। যেই বান্দা গুনাহ করে না, নাফরমানি করে না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে দূরে থাকে, হারাম থেকে দূরে থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহও তারে জাহান্নাম থেকে দূরে রাখবে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের একটাই উদ্দেশ্য ছিল, যাতে করে মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। সব মানুষগুলো যেন অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারে, আখিরাত কি জিনিস তা যেন চিনতে পারে। দুনিয়া অল্প, আখিরাত অনেক। এই অল্পের পিছনে পড়ে যেন আখিরাত তার নষ্ট না হয়, সেই জন্য আল্লাহ পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। এই 600 বছরের ভিতরে পৃথিবীতে আল্লাহ কোন নবী রাসূল প্রেরণ করে নাই। এই 600 বছরের ভিতরে আল্লাহ পৃথিবীতে কোনো আসমানি গ্রন্থ প্রেরণ করে নাই। এই 600 বছরের ভিতরে নবী রাসূল নাই, ওয়াজ মাহফিল নাই, মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই, তালিম নাই, তরবিয়ত নাই, দাওয়াত নাই, জিকির আজকার নাই, মাহফিল নাই। না থাকার ফলে এই 600 বছরের ভিতরে যে সমস্ত মানুষেরা বসবাস করেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই 600 বছরের মানুষগুলোকে বলা হবে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ তাদেরকে কেন বলা হয়? তাদের কাছে ওয়াজ মাহফিল নাই, তাদের কাছে আসমানি গ্রন্থের ওহী প্রদত্ত জ্ঞান ছিল না, নবী ছিল না, সাহাবী ছিল না, আলেম ছিল না, মাদ্রাসা ছিল না, খতিব ছিল না, ইমাম ছিল না, কোরআন ছিল না। না থাকার ফলে সেই সমাজের মানুষগুলোর চরিত্র ভালো ছিল না, তাদের চরিত্রের ভিতরে কলঙ্ক গিয়েছিল। কেমন? তারা খারাপটাকে খারাপ তো মনে করত, ভালোটাকেও তারা খারাপ মনে করত। তারা ন্যায়পরায়ণতার ভিতরে ছিল না, বিশ্বস্তের ভিতরে ছিল না, আমানতের খেয়ানত করত, ভদ্র নম্র কি জিনিস তারা বুঝতো না। তাদের চরিত্র নষ্ট হতে 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 এমন নষ্ট হয়েছে, খানায় কাবার ভিতরে তারা উলঙ্গ হয়ে সুয়াবের নিয়তে তোয়াফ করেছে। এই এটি কানের এই সাউন্ড কি? মাইক কি এদিকে ফিরে দিচ্ছেন আমার দিকে? হ্যাঁ, এই একটু কমাই দেন, আলাদা তিয়া থাকলে। 600 বছরের ভিতরে মানুষের আচার ব্যবহার, চলাফেরা হিংস্র জানোয়ারের থেকেও আরো বেশি হয়ে গিয়েছে। এই আমার কথা বুঝে থাকলে বলেন, এই 600 বছরের মানুষের চলাফেরাগুলো, তাদের ভিতরে মানুষত্ব ছিল না। দুই পাওয়ালা মানুষ ছিল তারা, দুই চৌকলা মানুষ ছিল তারা, কিন্তু তাদের ভিতরে মানুষত্ব ছিল না। না থাকার কারণ কি? তাদের কাছে নবী রাসূল ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে কোরআন ছিল না, তাদের কাছে মাদ্রাসা ছিল না, তাদের কাছে ওয়াজ ছিল না, তাদের কাছে বক্তা ছিল না, তাদের কাছে জান্নাত জাহান্নামের কথা বলার কোনো মানুষ ছিল না। সেজন্য তারা মূর্তি পূজা করেছে, ভূত পূজা করেছে, মাছের পূজা করেছে, গাছের পূজা করেছে। পূজা করতে করতে তারা আল্লাহ কি জিনিস সেটা চেনে নাই, আখিরাত কি জিনিস তারা বুঝে নাই, জান্নাত কি জিনিস তারা জানে নাই, জাহান্নাম কি জিনিস তারা জানে নাই। এইভাবে 600 বছর পরে আল্লাহ তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন,
যিনি হলেন দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসলেন। নবী আসার পর তাদের সমাজে, এই জাহেলদের সমাজে 40টি বছর রাসূলকে আল্লাহ পাক অতিবাহিত করিয়েছেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 40 বছর। নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠায়, বলে নাই নবীজি দাওয়াত দেন, নবীজি এক আল্লাহর কথা বলেন? না না, 40 বছর আমার রাসূলকে আল্লাহ পাক এই জাহেলদের সমাজে চলাফেরা করাইছেন, হাঁটা চলা করাইছেন, খাওয়া দাওয়া করাইছেন। নবীজি বিবাহ শাদী করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, হাট বাজার করেছে, সমাজ পরিচালনা করেছে, বিচার আচার করছে। 40 বছর সেই জাহেলের যুগের মানুষেরা রাসূলকে দেখছে। 40 বছরের ভিতরে মুহাম্মদের জবান দিয়ে কোনো দিন তারা একটি মিথ্যা কথাও পায় নাই। সুবহানাল্লাহ। 40 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহর আচরণের দ্বারা আরবের জাহেলের কোনো একজন মানুষও কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কয় বছর বলেন না, কয় বছর? 40টি বছর। এই 40 বছরের ভিতরে সবাই তারা দেখলো মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ আমানতগার, মোহাম্মদ বিশ্বস্ত। মোহাম্মদের ভিতরে কোনো কিলোকাল নাই, মোহাম্মদের ভিতরে কোনো 2 নম্বরে নাই, মোহাম্মদের ভিতরে কোনো সিটারি নাই, মোহাম্মদের ভিতরে কোনো বাটপারি নাই। সব এক বাক্যে জবাব দিল, মোহাম্মদ তুমি আল আমিন, তোমার মতো নম্র, ভদ্র, সভ্য এই আরব সমাজে আমরা আর কাউকে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। কয় বছর বলেন না, কয় বছর? 40 বছর। এই জাহেলরা দেখছে 40 বছরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন 2 নম্বরই করে নাই। সুবহানাল্লাহ। আর এই 600 বছরের ভিতরে তাদের চরিত্র কেমন গিয়েছিল? এই 600 বছরের ভিতরে আরবের মানুষের, মানে পৃথিবীর মানুষের জাহালাতের কথা যদি বর্ণনা করি তো রাত শেষ হয়ে যাবে। এত গুমরাহি, এত জাহালাত, এত বদ্দিন, এত আচার ব্যবহার তাদের নোংরা, কুশ্রী, বিশ্রী ছিল। আমাদের সমাজে যারা মদ খায় এদেরকে সবাই ভালো বলে না খারাপ বলে? এই কথা কর না সবাই? একটু দূরত্বে আওয়াজ যেন যায়, আওয়াজই নাই। আবার একটা কেমনে, এটা কি আমার দিকে ফিরানো নাকি? হ্যাঁ, সুন্দর করো সাউন্ড। এই যে বাড়ান, দূরত্বে যেন আওয়াজ যায়। সাউন্ড বাড়ালে যদি ক্যান করে ওঠে তাহলে এটা লাভ হলে কি বাড়ায়? আর সুন্দর করেন। কত সাউন্ড টস 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 করে, পান খাইলে শুদ্ধ মাইকে শোনা যায় না? হ্যাঁ, মাইককে আমার দিকে ফিরানো নাকি? দেখো ধরো না, কোথাও ধরো না, বালাফুত নষ্ট করে লাভ নাই। বহ এখন সুন্দর করেন। আমি যে দূরত্বে কথা কইলে যায়, এটা সাউন্ড কো। হ্যাঁ, দেন এক একটা এক এক দিয়ে সেট করছে। দেন সুন্দর করুন। দাও, আমরা একটু শোরটার দিয়ে ওয়াজ করি। দাও, এই সাউন্ড ট্যাগ ভালো না হইলে একদিন যদি আপনাদের এলাকায় আইসা ওয়াজ করে যদি গলা ভাঙ্গা যায় তো 8 দিন পরে থাকতে হইব। আর গতকাল যদি মাহফিল কইরা গলা ভাঙ্গা বাসায় পড়ে থাকতাম, যদি না আসতে পারতাম, কি কইলে নিল আপনারা? আমি যে অসুস্থ এটা বিশ্বাস করতেন না। কইলে নিলে হুজুরে মনে মুরগির রান বড়, আরেকটা পয়সা আরেকবারই তো এটা খাইতে গেছে গা, তাই না? তো এর জন্য সাউন্ডটা এগুলো খুব আমাদের ভালো হচ্ছে। তোমার মাইক সেট করা হয় নাই মেয়ে, বাইরে বাড়ি করে সাউন্ড। যাই হোক, আরবের মানুষ 600 বছরের ভিতরে তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে নবী রাসূল না থাকার কারণে। আমাদের সমাজে যারা মদ খায় এদেরকে আমরা সবাই ঘৃণা করি। আর এই জাহেলাতার যুগে ওই জাহেলদের সমাজে যারা দামি দামি মদ খাইতে পারত, যাদের বাসায় দামি দামি মদের বোতল থাকতো, ডাম থাকতো,
এদেরকে সবাই সম্ভ্রান্ত মনে করত, এদেরকে সবাই নম্র ভদ্র মনে করত, এদের সাথে আত্মীয় করার জন্য সিরিয়াল দিয়া রাখত এবং তাদেরকে সবাই ভালোবাসতো যে এই লোকটায় খুব বড় জমিদার, খুব দামি মদ খায়, খুব ভালো মদ খায়। এই অবস্থা হয়ে গিয়েছিল তারা। আমরা তো এখন ছেলে মেয়ে বিবাহ শাদী করাইতে গেলে আমরা দেখি যে ছেলেটার কোয়ালিফিকেশন কি, তার ডিগ্রি কি, তার ভবিষ্যৎ ফিউচার কি, তার বাপ দাদার কেমন সম্পত্তি আছে, এদের বংশটা কেমন, ছেলেটার নম্র ভদ্র কেমন, আমরা এগুলি দেখি ছেলে মেয়ে বিবাহ শাদী করাইতে গেলে। তো ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা তারা যদি এক একজনে আরেকজনের আত্মীয় করতে যাইতো, বিবাহ শাদী করাইতে যাইতো ছেলে মেয়েকে, ছেলের বাড়িতে যায় দেখতো, প্রথমে যায় দেখতো এরা কেমন দামি মদ খায় নাকি কম দামি মদ খায়, মদের বোতল আর মদের ঢামগুলো যায় দেখতো। তো যদি যায় দেখতো যে না এদের বাড়িতে দামি দামি মদের ডাম আছে, এদের সাথে আত্মীয় করা যায়, এরা দামি মদ খায়, এরা সম্ভ্রান্ত পরিবারের। কোথায় গিয়েছিল তাদের মাইল? তাদের ভিতর থেকে কেউ কেউ আবার নারী এবং পুরুষ দুজনে মিলে খানায় কাবা তোয়াফ করত একেবারে উলঙ্গ হয়ে। বুঝি না, নাউজুবিল্লাহ আস্তে কইলেন কেন? তো জিজ্ঞেস করতে তোমরা খানায় কাবা উলঙ্গ হয়ে তোয়াফ করতে আসছো, কারণটা কি? বলে আমরা জামা কাপড় পরে অনেক গুনাহ করছি, তো এই গুনাহযুক্ত জামা কাপড় নিয়ে কেমনে আমরা আল্লাহর ঘরে তোয়াফ করতে আসি, সেই জন্য আমরা খানায় কাবার তোয়াফ করার জন্য আসছি। জামা কাপড় সব খুইলা আমরা উলঙ্গ হয়ে আসছি সোয়াবের নিয়তে। যে জামা কাপড় পরে গুনাহ করছি এগুলি পরে আমরা কেমনে আবার খানায় কাবায় আসি? এটা এখনকার কথা বলতেছি না, জাহেলিয়াতের যুগের কথা বলতেছি। কোন যুগের এ কথা বলেন না, কোন যুগের? জাহেলিয়াতের যুগ। তো যারা এই কথা বলে যে জামা কাপড় পইরা আমরা গুনাহ করছি, সেই জন্য জামা কাপড় কইলা উলঙ্গ হইয়া খানায় কাবায় আমরা তোয়াফ করতে আসছি সোয়াবের নিয়তে, এদের মাথার তার কি ঠিক আছে না ছিঁড়ছে? যদি মাথার তার ভালো থাকতো তাইলে তো চিন্তা করতো জামা কাপড় পইরা যে গুনাহ করছি এগুলি আমরা ফেলে উলঙ্গ হইয়া আমরা খানায় কাবায় আছি তোয়াফ করতে, ইবাদত করতে। তো যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছি সেগুলিও তো কাইট্টা লওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই ব্রেন নাই তো। আজকেও এই সমাজে যাদের কাছে কোরআন নাই, যারা কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত, নামাজ নাই, আল্লাহ বিলা নাই, হাসর নাসরের খবর নাই, ফুলসেরাতের খবর নাই, পরকালের খবর নাই, যারা পরকালকে ভয় করে না, এদের চলাফেরাটাও কেমন যেন জাহেলিয়াতের যুগের মানুষের মতন। কথা বলো ঠিক কিনা? সেজন্য সমাজকে আলোকিত করলে, নিজেকে আলোকিত করলে, নিজেকে নম্র ভদ্র করে তুলতে হলে আখিরাতের জ্ঞান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসমানি জ্ঞান লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, হাদিসের জ্ঞান লাগবে, রাসূলুল্লাহর জ্ঞান লাগবে। না হয় আমার আপনার জীবন অন্ধকারেই থেকে যাবে, আলো হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি 40 বছরের পরে যখন কালেমার দাওয়াত শুরু করলেন, দুইটা পদ্ধতির মাধ্যমে রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। জোরে বলেন কয়টা? বলেন না কয়টা? দুইটা পদ্ধতি। এক, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের কাছে যে কোরআনের আয়াত নাজিল হতো, এই আয়াতগুলো নবীজি তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফের মুশরিকেরা বিনা দাওয়াতে কালমা পড়ে তারা মুসলমান হয়ে যেত। দ্বিতীয় পদ্ধতি হইল আমার রাসূল কালেমার দাওয়াত সরাসরি কাফের মুশরিকের কাছে যায় দিতেন। কেউ শুনে ভালো লাগলে মুসলমান হতো, কারো ভিতরে যদি ইমানি জজবা পয়দা হয়ে যেত সাথে সাথেই তারা কালমা পড়ে মুসলমান হয়ে যেত। রাসূল সর্বপ্রথম এই দুই পদ্ধতির মাধ্যমেই
মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন, জান্নাতের প্রতি আকৃষ্ট করেছেন। আজকেও এই দুই পদ্ধতি যদি আমার আপনার ভিতরে থাকে, আমার আপনার সমাজে থাকে, কোরআনের তেলাওয়াত আর কালেমার হাকিকতের দাওয়াত, তাহলে এই সমাজের ভিতরেও এই মানুষগুলো ওই মানুষদের মতন ঈমান নিয়ে তারা কবরের ভিতরে যেতে পারে। যখন আমার রাসূল আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত শুরু করলো, ভিড়া দাওয়াতে কিছু মানুষ মুসলমান হলো, রাসূলের ডাইনে বামে সামনে পিছনে কালমা পড়ে মুসলমান হচ্ছে। তো আবু জাহেলের কাছে যায় খবর দিছে, আবু জাহেল বাড়িতে শুয়ে থাকলে হবে না। বলে কি? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের ভাতিজা, তার কোরআন তেলাওয়াত শুনে শুনেই অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে মোহাম্মদকে দেখার জন্যে। তো এসে যখন নাকি তার কোরআনের তেলাওয়াত শুনেই তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদের ডাইনে বামে ইমানদারের সংখ্যা বাড়ছে, মুহাম্মদের দল বল বাড়ছে। যদি মুহাম্মদের মিশন তোমরা এখন থামিয়ে না দাও, ভবিষ্যতে বিশাল বড় হয়ে যাবে। তোমাদের নেতাগিরি মাতাব্বুরি আর দুনিয়াতে থাকবে না, মক্কার মানুষেরা কেউ শুনবে না। এখনই যা করার মুহাম্মদের বিরুদ্ধে করো। আবু জাহেল চিন্তা করলো, হা কথা তো ঠিক, আমার মতন একটা শক্ত দিলের মানুষ, আমি যখন মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনি আমার দিলটাই মোমের মতো নরম হয়ে যায়। আর মুহাম্মদের এই কোরআনের তেলাওয়াত যদি গাঁও গ্রামের সাধারণ মানুষেরা শোনে, তাহলে তো তারা আরো আগে আগে ঈমান নিয়ে আসবে। না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন কেউ না শুনতে পারে, আমি আবু জাহেল বেঁচে থাকতে সেই ব্যবস্থা করেই আমার মরতে হবে, না হয় আমার কোনো রক্ষা নাই, আমার সম্মান ইজ্জত থাকবে না। এই ভেবে আবু জাহেল মক্কা একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো দারুন নদুয়া, যেখানে কাফেররা বসে মিটিং করত। তো দারুন নদুয়া ডাকছে উকবা, শাইবা, লাহাব, উলিদ ইবনে মুগিরা, উতাইবা, সব কাফেরদেরকে ডাকছে। ডাকে বলতেছে, তোমাদের সিদ্ধান্ত কি, তোমাদের পরামর্শ কি? এইভাবে মুহাম্মদকে আমরা ছাড়তে পারি না। মুহাম্মদ যেইভাবে মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের দিকে নিয়ে আসছে, ইসলামের দিকে নিয়ে আসছে, এইভাবে যদি চলতে থাকে আমাদের দেবদেবীর হবে কি? আমাদের বাপদাদার ধর্মের চুনকালি মারবে, আমাদের মান সম্মান সব মুহাম্মদ শেষ করবে। তোমরা কি বলো? উকবা তোমার রায় কি? শাইবা তোমার মতামত কি? আবু লাহাব তোমার পরামর্শ কি? আবু জাহেল সবাইরে যখন বলতেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মিশন কিভাবে বন্ধ করতে হবে, তো এক একজন এক এক পরামর্শ দেয়। কয়, হে ভাইজান, আমরা এই করতে পারি, সেই করতে পারি, আমরা মানুষদেরকে ফিরাই দেবো, আমরা মানুষদের পিছনে টাকা খরচ করবো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন না শোনে। আবু জাহেল কয়, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তোমরা শোনো মনে হয় তোমরা সফল হবে। বলে কি বুদ্ধি? বলে আমরা যদি একটা মিথ্যা তুহমত মুহাম্মদের বিরুদ্ধে যদি আমরা সমাজের মানুষের কাছে প্রচার করে দিতে পারি, এই মিথ্যা তুহমত যদি সমাজের সব মানুষকে আমরা খাওয়াই দিতে পারি, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কেউ শুনবে না। বলে সেটা কি? বলে শোনো, আমরা নেতারা দায়িত্ব নিই, আমরা নওজোয়ান যুবকদেরকে নিই, মক্কার অলিতে গলিতে পয়েন্টে মরে আমরা দাঁড়িয়ে থাকবো, আর বহিরাগত যত মানুষ আছে সবাইকে আমরা বুঝাবো মুহাম্মদ একটা পাগল। এই পাগল কথাটা যদি আমরা খাওয়াই দিতে পারি, পাগলের যত দামি কোরআনের তেলাওয়াতই করুক না কেন, পাগল হিসাবে মানুষ আর কোরআনের তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শুনবে না, অ্যাকসেপ্ট করবে না। মনে হয় আমার এই বুদ্ধি যদি তোমরা মানো, সফল হতে পারবে। তো সবাই বলতেছে, ইয়েস স্যার, গুড ডিসিশন, আমরা তাই করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। সকালবেলা যে মক্কার অলিতে গলিতে পয়েন্টে মরে আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব তারা সবাই নিয়ে নেতা কর্মীরা সবাই দাঁড়িয়ে আছে। আর দূর দূরান্ত থেকে গাঁও গ্রাম মফস্বল এলাকা থেকে নারী পুরুষ জুয়ান বুড়া কড়া ছোট সব আসতেছে মুহাম্মদকে দেখার জন্য। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, তারে তো দেখতে হয়। তো যখন খানায় কাবায় ঢুকতেছি,
সর্বপ্রকারের মানুষ আসতেছে, আবু জাহিল্লারা বাধা হইয়া দাঁড়াইছে। কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। যাইও না, যাইও না, যাইও না। কয় একটা পাগল, পাগলের কাছে যায় লাভ কি? যাও বাড়িতে যাও। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি? মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে মোহাম্মদ পাগল। বড় বড় সর্দার নেতারা যেহেতু বলতেছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল হইল, ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা আসছি যেহেতু অনেক দূর থেকে, বড় পাগলটারে আমরা এক নজর দেখেই যাব। সুবহানাল্লাহ। সব জনগণ এবার উদ্বুদ্ধ হয়েছে, আমরা পাগলটারেই দেখব। নেতারা আমাদেরকে দেন, আমরা আপনাদের সন্তান মোহাম্মদ পাগল, তো পাগলটারেই দেখবো, দেন না। নেতাদেরকে ওভারটেক কইরা জনগণ এবার খানায় কাবায় ঢুকে গেছে। কেন নেতাদের কথা সব সময় জনগণ শোনে না, কথা বলেন ঠিক কিনা? এখন সব জনগণ খানায় কাবায় ঢুকছে, ঢুকে খুঁজতেছে পাগলটা কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে যায় পাইলেন তারা আল্লাহর রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছি। আর আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরাটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে, হায় হায়, আবু জাহেল উকবা সাইবারা বললো কে আমরা দেখতেছি কি? বলল মোহাম্মদ নাকি পাগল। পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? যে পাগল তার চেহারা তো ফ্যাকাশে থাকে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ফাড়া সেটা, কিন্তু মোহাম্মদের তো এমন কিছুই না। এত সুন্দর চেহারার মানুষ পাগল হয় কিভাবে? আচ্ছা, চেহারা দেখে বুঝলাম মোহাম্মদ পাগল না। দেখি তাহলে মোহাম্মদ কি তেলাওয়াত করতেছে, দেখি এটা শুনে দেখি। যদি পাগল হয়ে থাকে তাহলে তো মোহাম্মদের তেলাওয়াতের আগা গোড়া এগুলো ঠিক থাকবে না। কেন পাগল তো পাগলই, পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি, আরেকবার ইংলিশ, আরেকবার বাংলা, আরেকবার আরবি, এখান তো এক কলি ওখান তো এক কলি, একটা বেতাল অবস্থা থাকে। সব জনগণ দাঁড়িয়েছে আমার রাসূলুল্লাহর পিছনে নবীজির তেলাওয়াত শোনার জন্য। আর জনগণ যখন দাঁড়িয়েছে তারা স্তব্ধ হয়ে নীরবে আমার রাসূল পাকের পবিত্র জবানের কোরআনের তেলাওয়াত তারা শুনতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর خلق الإنسان علمه البيان। রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, পিছনে যত লোক দাঁড়িয়ে ছিল নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে যখন ঘাড় ঘুরে তাকায় দেখলেন সবগুলো লোক আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শুনতেছে। রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট সবাই এক বাক্যে বলল, ও মুহাম্মদ, মক্কার আবু জাহেল উকবা সাইবা তোমাকে পাগল বলেছে। আমরা তোমার জবানের তেলাওয়াত শুনে বিশ্বাস করে নিয়েছি এবং তোমাকে আমরা সত্য রাসূল মেনে নিয়েছি। তুমি কোনোদিন পাগল হতে পারো না। আমরা তোমার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সব জনগণ মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেলের কাছে খবর গেছে, আমরা যে বাধা দিছি, বাধায় তো কাজ হয় নাই। কইলাম জনগণের পাগল, পাগল কইয়া তো খাইলো না। পাগল কথাটা জনগণে কওয়ার চেয়ে না কই ভালো ছিল। এখন তো হিতে আরো বিপরীত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে, ইসলাম ধর্মকে পৃথিবীতে যত আঘাত করেছে, যত বাধা
দিয়েছে, কোরআনকে যত বাধা দিয়েছে, কোরআনের জয় তারই আরো আল্লাহ সারা দুনিয়াতে বেগবান করে দিয়েছে। ইসলামের নিয়ম হয়েছে, শত্রুপক্ষ যত মোটা হবে, শত্রুপক্ষ যত শক্তিশালী হবে, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আল্লাহ জমিনে দান করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের শত্রু নাই, সেখানে ইসলামের বিজয় নাই। বিজয় কার জন্য করবে? ইসলামের পক্ষে লোক নাই, মুজাহিদ নাই, তো কার জন্য আল্লাহ ইসলাম বিজয় করবে? শত্রু যত মোটা, ইসলামের শত্রু যত সবল, ইসলামের বিজয় সেখানে তাড়াতাড়ি সুনিশ্চিত, সেখানে ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেলের কাছে খবর গেল, আমরা সবাই পাগল বললাম, পাগল কথাটা জনগণ খায় নাই, হিতে আরো বিপরীত হয়েছে। আবু জাহেল তেলে বাগুনে জ্বলে গেল, সবাইকে আবার ডাকলো, উকবা, শাইবা, লাহাব, উলিদ ইবনে মুগিরা, উতাইবা, বড় বড় কাফিরদেরকে আবার যখন ডাকলো, ডেকে আবু জাহেল বলতেছে, এই আরে এইভাবে মুহাম্মদকে চলতে দেওয়া যায় না। কি বলো তোমরা, কি বলো? এক একজন এক এক পরামর্শ দেয়। আবু জাহেল তো হলো একটা শিক্ষিত সিটার। কি সিটার? এই কথা বলেন না, কি সিটার? শিক্ষিত বাটপার। মূর্খ বাটপার যারা হয়, সর্বোচ্চ আপনি থানা লেভেল পর্যন্ত যেতে পারবেন, এর উপরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। আর শিক্ষিত সিটার যারা আছে, এরা দেশের একদম মেইন পয়েন্টে মন্ত্রণালয় বসে বসে কলমের খোঁচা দিয়ে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেশের টাকা তারা মেরে খাওয়ার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় শিক্ষিত সিটার। তাই আবু জাহেল বলে, শোনো, আমাদের নেতাদের কথা দেওয়ার জনগণ খায় নাই, তবে আমি একটা দালাল ভাড়া করি, ওই দালালটা দিয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলাবো। কই দালাল পাইবেন কই থেকে আপনি? আমার কাছে আছে। বলে কি? বিশাল বড় একটা জাদুঘর আছে, সে অনেক জাদুর মন্ত্র জানে, তারে যদি আইনা আমরা মুহাম্মদের বিরুদ্ধে লাগাই দিতে পারি, সে যদি সব মানুষদেরকে বলে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র, তোমরা এগুলি বিশ্বাস করো না, ওই জাদুঘরের কথা মানুষ শুনতে পারে, মানুষ শুনলে আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না। এবার সবাই বলে ইয়েস স্যার, এটাও হতে পারে। তো জাদুঘরের ডাইকে আনছে। হাদিসে সেই জাদুঘরের নাম হইল দিমাত নামক জাদুঘর, বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। লম্বা, কালো, বিশাল বড় উঁচা দেহের বডি একটা মানুষ ছিলেন জিমাত নামক জাদুঘর। আবু জাহেল তারে ডাইকাই না বলল, তোমাকে দিনার, দিরহাম, টাকা পয়সা, আশরাফি মুদ্রা আমরা অনেক কিছু দিব, আমাদের শেখানো কিছু কথা মুহাম্মদের বিরুদ্ধে তুমি বলবা, পারবা? দালাল তো দালালি। সে বলে ইয়েস স্যার, পারবো। তো রুমালের ভিতরে গাট্টি বাইন্দা তারা দিনার দিরহাম দিয়া কয়, যা তুই বহিরাগত মানুষ মক্কায় যারা আসে সবাই বলবা মুহাম্মদ একটা জাদুঘর, তাই সে জাদুর মন্ত্র তেলাওয়াত করে। তুমি যদি বলো তাহলে আর কোন মানুষ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না, শুনলেও জাদু বইলা বিশ্বাস করবে, এটা এত গ্রহণ করবে না। তো জাদুঘর আস্তে আস্তে করে দিনার দিরহাম পাইয়া খানায় কাবায় গেছে, আর মনে মনে বলতেছে মুহাম্মদ তোমাকে বলে যাব তুমি যেন একটা জাদুঘর, তুমি যেন জাদুর মন্ত্র তেলাওয়াত করো। এই ভেবে যখন খানায় কাবায় ঢুকছি, ঢুইকা দেখে মুহাম্মদ আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে, হাতিবে কাবার উপরে, খানায় কাবার সামনে। এইভাবে আল্লাহর রসুলকে দেখার পর জাদুঘর সে চিন্তা করে, জীবনে কোনোদিন মুহাম্মদের এত কাছে আসি নাই, আজকে আবু জাহেলের দালালির সুবাদে মুহাম্মদের এত কাছে আসছি, আচ্ছা ভালো করে শুনি মুহাম্মদ কি তেলাওয়াত করে, এরপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। এই ভেবে লম্বা জাদুঘর আমার রাসূলুল্লাহর পিছনে যায় দাঁড়াইল, আর নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছে। নবীজির জমানের তেলাওয়াত এত মধুর, এত মজা। আমার পয়গম্বর কোনদিন কোরআনের তেলাওয়াত করা ছাড়া ঘুমায় নাই। নবীজি ঘুমে যাওয়ার আগে কোরআনের তেলাওয়াত করতেন, ঘুম থেকে উঠে আবার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। রাহমাতুল লিল আলামিন
নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তার পবিত্র জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করে। আর লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন পবিত্র জবান দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে যখন নাকি কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন, বন্ধ করে পয়গম্বর ঘাড় ঘুরায় পিছনের দিকে তাকায় দেখে নবীজির পিছনে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। লম্বা লোকটার চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো বাসায় ফেলছে, ভিজায় ফেলছে, বুকটা ভিজিয়ে ফেলছি। লম্বা লোকটা শুধু কাঁদতেছে, কান্না করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণটা কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? কারণটা কি? কি ব্যাপার? কেন এখানে কান্না করো? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? আমার কোন সাহাবীরা তোমাকে কোনো আঘাত করেছে কিনা বলো? কিসের অভাব, কিসের প্রয়োজন তুমি বলো? কেন এখানে তুমি কান্না করতেছো? কারণ কি? ওই জাদুঘর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কোনো কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাসূল তারা বলে, তুমি বলো কেন কান্না করো, বলো। লোকটা শুধু কান্না করে, কান্না করে। এক পর্যায়ে যায় ওই জাদুঘর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই, আপনার কোনো সাহাবী আমাকে কষ্ট দেয় নাই। নবী গো, কেন আমি কান্না করি আপনি জানেননি? বলে, না আমি তো জানি না। বলে, আপনি হয়তো আমার নাম শুনেছেন, কোনোদিন আপনি আমাকে চোখে দেখেন নাই। আপনার নাম আমি শুনেছি, আপনার এত কাছে কোনোদিন আমি আসি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আজকে আপনার কাছে আমি আসলাম। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। ও রহমতের নবী, আমার নাম হলো দিমাত নামক জাদুঘর। আমি হাজার হাজার জাদু মন্ত্র জানি, কুফুরি বিদ্যা জানি। আমার দিলের ভিতরে অনেক জাদুর মন্ত্র আছে, কুফুরি মন্ত্র আছে। সব মন্ত্রগুলো আজকাল দিলের ভিতরে নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার জামানের পবিত্র তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমি অনেকক্ষণ পর্যন্ত শুনলাম। আমি আবু জাহেল, উকবা, সাইবাদের কাছ থেকে এসেছি আপনাকে অপবাদ দেওয়ার জন্য, আপনার কোরআন তেলাওয়াত গুলো জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য। রাহমাতুল লিল আলামিন, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আপনার জামানের তেলাওয়াত গুলো শুনেছি, আমি এখন বিশ্বাস করে ফেলেছি, আমার বুঝতে আর বাকি নাই। সত্য পয়গম্বর আপনি, আপনার কোরআনের তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র না, এগুলি কাহিনের ভাষা নয়, এগুলি কবির কথা নয়, গণকের কথা নয়, মানুষের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আসমানওয়ালার কথা। আমার আর বুঝতে বাকি নাই। ও পয়গম্বর, আমি আর আবু জাহেল, উকবা, সাইবাদের কাছে যাব না। হাজার হাজার জাদুবিদ্যা নিয়ে আমি যখন নাকি আপনার কোরআনের তেলাওয়াত গুলো শ্রবণ করেছি, এই মুহূর্তে আমার দিল থেকে সব জাদুর মন্ত্রগুলো বের হয়ে গেছে। কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার হাতে হাত রেখে কালমা পড়ে আমি জাদুঘর মুসলমান হয়ে যেতে চাই। এবার জাদুঘর আমার রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। রাসূল থাকে কালমা পড়িয়ে সাথে সাথে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে খবর গেছে, ও আবু জাহেল, ব্যাপার কি? কি ব্যাপার? যে জাদুঘরকে এত টাকা টোকা দিয়ে পাঠিয়েছো মুহাম্মদের বিরুদ্ধে বলার জন্য, সেই জাদুঘরে তো এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কয়, সারছে, হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে আমাগো জাদুঘর কাবু হইয়া গেছে। ইসলামের নিয়ম এটি, যত জ্বর জাপটা, যত আঘাত, যত বাধা ইসলামের উপরে আসছে, কোন ধর্মের উপরে এত বাধা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ধর্ম, সারা দুনিয়ার মানুষ কোরআনুল কারীম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, রিচার্জ করতেছে। পৃথিবীতে অন্য কোন ধর্ম এত রিচার্জ করে না যত ইসলাম ধর্ম রিচার্জ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাধা যত বেশি,
তার প্রচার প্রসারও বেশি। কথা বলেন ঠিক না? আবু জাহেল বলল, শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তবে আমার কথা তোমরা মানতে হবে। বলে কি কথা? বলে আমি আর কোনো পরামর্শ শুনতে চাই না, আমি আর কারো কথা শুনতে চাই না। বলে কি করবেন তাহলে? বলে আমার শেষ সিদ্ধান্ত হলো আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ। আবু জাহেল সাধারণ একটা মানুষ ছিল, দেহ বডি উঁচা লম্বা, বংশ মর্যাদা, মান ইজ্জত, হাক ডাক, টাকা পয়সা, সব কিছু দিক থেকে আবু জাহেল একটা পারফেক্ট মানুষ ছিলেন। মক্কার শক্ত মাটিতে যখন আবু জাহেল এইভাবে হাক মারতেন, শক্ত মাটি পর্যন্ত কেঁপে যেত। এত শক্তি, এত দাম্ভিকতা আল্লাহ আবু জাহেলকে দান করেছিল। কিন্তু যখন নাকি সে বলছে মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই, তোমরা যদি আমাকে নেতা মানো, আল্লাহ কয়, আবু জাহেল তোর দোয়া কবুল করছি। কি করছি? কথা কয় না, কি করছি? কবুল করছি। তবে দুয়ার এক অংশ কবুল, আর এক অংশ কবুল না। তুই লাশ বলছো তো, লাশ কথাটা কবুল করেছি। তামাম পৃথিবীর মানুষ লাশ দেখতে পাবে, তবে আমার রসুলের লাশ নয়, তোমার লাশ। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রসুলের শত্রু যত বড়, আল্লাহ তার দুশ্মনকে ধ্বংস করে বড় বড় যন্ত্র দিয়া না, বড় বড় অস্ত্র দিয়া না, ছোট ছোট যন্ত্র দিয়া। কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি আল্লাহর শত্রু ছোট ছিল না বড় ছিল? নমরুদ আল্লাহর ছোট শত্রু না বড় শত্রু? সবচেয়ে বড় শত্রু ছিল নমরুদ। কিন্তু নমরুদের শেষ করছে কি আল্লাহ বড় অস্ত্র দিয়া না ছোট অস্ত্র দিয়া? কথা বলেন না, ছোট না বড়? আল্লাহর শত্রু বড়, কিন্তু আল্লাহ তারা শেষ করছে ছোট যন্ত্র দিয়া। কথা কোন ঠিক কিনা? যন্ত্রটার নাম কি? আরে শুধু মশা না, মশার ভিতর থেকে আল্লাহ বার করছে কোনটার একটা ভা নাই, ল্যাংড়াটা করি। আল্লাহকে আমার শত্রু বড়, কিন্তু তারে ধ্বংস করবো আমি ছোট্ট একটি অস্ত্র দিয়া। এও সে মশা, একটা পা নাই। আল্লাহ কয় এটাই তো আমার কারিশমা, এটাই তো আমার ক্ষমতা, আমার তো এটাই বাহাদুরি। শত্রু যত বড় হবে তারে ধ্বংস করতে আমার তত বড় অস্ত্র লাগবে না, ছোট যন্ত্র দিয়েই আমি আল্লাহ তারে শেষ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ শত্রু আবু জাহেল সবচেয়ে বড় ছিল। সে আবু জাহেলরে আল্লাহ ধ্বংস করছে দুইটা নাবালেক ছেলে দিয়া। কি দিয়া? কন্যা, জোরে কন্যা। নাবালেক, নাবালেক। একটার বয়স 7 আর একটার বয়স 8। এই দুই ভাই দিয়া আবু জাহেল বড় শত্রুরে একদম দুনিয়া থেকে গেছান করে দিচ্ছে। দুই ভাই যায়া তারা ঘোড়ার উপর থেকে পিটাইয়া কুবাইয়া আবু জাহেলের নিচে ফালাইছে। এরপরে অন্য সাহাবীরা যায়া আবু জাহেলের দুনিয়া থেকে শেষ করেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলি, আমার জীবনের সবচেয়ে বড় তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমাদের যার যার বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে মুহাম্মাদের বাড়ি আজ ঘেরাও করো। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। মুহাম্মাদের বাড়ি ঘেরাও করো। তা আবু জাহেল নেতায় বলছে এখন কি কেউ বাকি থাকবে? সবার ঘর থেকে তীর বর্ষা বল্লম রামদা যা যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু নিয়ে নারী পুরুষ জুয়ান বুড়া কড়া ছোট সবাই আসতেছে। রাতের অন্ধকার বাড়তেছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়তেছে। আমার রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে সব কাফের মুশরিকরা গ্রাউ করেছে আজ রাতেই মুহাম্মদকে অতর্কিত হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রসুল আর আলী দুই ভাই তারা ঘরের ভিতরে পরামর্শ করতেছে দিনের কাজটা কেমনে করা যায়, আল্লাহর হুকুম কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায়। এইভাবে যখন নাকি পরামর্শ করতেছে শত্রুরা ঘরের চতুর্দিকে ঘেরাও। তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি আমি শুধু আপনার খবর রাখি না, আমি আপনার শত্রুদেরও খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে,
যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? বলেন আছে না নাই? এবার আল্লাহ বলছেন, হাবিব ঘরের চতুর্পার্শ্বে, আপনার ঘরের চতুর্পার্শ্বের অবস্থা ভালো না। নবীজি আপনি ঘরের দরজা খুলুন, ঘরের দরজা খুলে আপনি দেখেন ঘরের অবস্থা ভালো না। তো নবীজি ঘরের দরজা খুলে দেখতেছে, হায় হায় সর্বনাশ, আমার বংশের লোক, আমার বন্ধু, আমার ভাই, আমার দেশের, হায় হায় হায়, এরা সবাই আজকে অস্ত্র শস্ত্র নিয়ে যেইভাবে উৎপেতে আছে, আমাকে মনে হয় শেষ করে দেবে। আল্লাহ আমি করবটা কি এখন? আল্লাহকে নবীজি যা করার আমি আল্লাহই করব, আপনার কিছু করা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহই করব, তবে আপনি একটু হরকত করবেন। কি হরকত? বলে হরকতটা হইল আপনি ঘর থেকে এক্ষুনি বের হন। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে বের হন, বের হই আপনি এক্ষুনি এই মক্কার জমিন ছেড়ে আপনি মদিনার দিকে পাড়ি জমান। রাসূল এই কথা শোনার পর একটু বিচলিত হয়ে গেলেন, আল্লাহ আমি মক্কার জমিন ছেড়ে এক্ষুনি মদিনায় চলে যাব, আমি তো প্রস্তুত নয়। আর মদিনার জমিনে যে আমি এখন কি করব? মক্কায় তো আমার সবকিছু। আয় আল্লাহ আমার মক্কার জমিন ছেড়ে আমি কেমনে মদিনায় যাব? মক্কার জমিনে খানায় কাবা আছে, আমার মা বাবার কবর আছে, আমার বংশধরদের কবর আছে মক্কার জমিনে। আয় আল্লাহ খানায় কাবার সামনে আমি এক রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। মদিনায় গেলে তো আমি লক্ষ রাকাতের সওয়াব পাবো না। খানায় কাবার সামনে আমি বসে বসে কোরআন তেলাওয়াত করি, মদিনায় তো খানায় কাবা নাই, আমি মদিনায় যাই কি করব? আল্লাহ আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কোনো মানুষের কাছে সওয়াল করি না, খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। সেই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় খানায় কাবার বরকতে। আয় আল্লাহ আমি যদি এক্ষণে মক্কা ছেড়ে মদিনার জমিনে আমি চলে যাই, মদিনায় যদি আমার পেটের এমন অবস্থা হয় 2 দিন 3 দিন পর্যন্ত আমার খাবার থাকে না, কার কাছে আমি যাব? খানায় কাবা সেখানে পাবো না, খানায় কাবার সামনে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না। আল্লাহ আপনি আমাকে অন্য ব্যবস্থা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রহমতের নবী আমি আল্লাহ যা সিদ্ধান্ত আপনার পক্ষে নিয়েছি আপনার তা মানতে হবে। নবীজি আপনি বেশি বুঝবেন না, আমার আল্লাহর হুকুমের কাছে আপনার ব্রেন কিছুই না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি আপনার মঙ্গলের জন্য আমি সিদ্ধান্ত করি, এক্ষুনি আপনার মদিনার জমিন ছেড়ে চলে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নবী আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরকে সাথে নিয়া নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 4 দিন সময় লেগেছে। 4 দিন পরে যায় মদিনার জমিনে যখন রাসূল পা রাখলেন, পা রাখার সাথে সাথে নবীজি দেখতে পাইলেন 10-12 জনের যুবক, 10-12 জন যুবকের একটা জামাত আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য আসলেন, নবীজির ইস্তেকবালের জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ যুবকেরা তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? যুবকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জেনেছি আপনার আগমন মদিনায় হবে, সেই জন্য আজ থেকে 4 দিন আগে রাসূল গো এখানে এসে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। 4 দিন লেগেছে। রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়, হায় রে মক্কার আমার বংশের মানুষেরা, আমার বংশের আমার গোষ্ঠীর লোকেরা আমার ঘর থেকে আমাকে বিদায় করে দিল, আর মদিনার যুবকেরা তারা আমার জন্য এখানে স্বাগতম জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা যুবকের হাতের ভিতরে আমার রাসূলের জন্য হাদিয়া নিয়ে দাঁড়ানো আছে।
এক যুবকের হাতে দুধের পেয়ালা, আর এক যুবকের হাতে শরবতের পেয়ালা, আর এক যুবকের হাতে গাছের তাজা খেজুর, আর এক যুবকের হাতে ফুলের মালা, আর এক যুবকের হাতে ফলের মালা। এক একটা জিনিস নিয়ে মদিনার যুবকেরা আমার পয়গম্বরের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছে। এক যুবক এসে আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি আপনি দুধ পান করেন। নবীজি দুধের পেয়ালাটা যুবকের হাত থেকে যখন না কিভাবে টান দিলেন মুখে এনে এক চুমুক দুধ পান করে পেয়ালাটা আবার রাসূল যুবকের হাতে দিয়া দিলেন। হে যুবক, মক্কার দুধ মদিনার দুধ এমন কেন পানসা হয়ে গেছে? এটা খাওয়ার উপযুক্ত না। কারণ কি? কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 দিন আগে দুধ দহন করে আপনার জন্য দাঁড়ায় আছে। রাসূল গো, 4 দিন পরে তো দুধ খাওয়ার উপযুক্ত থাকে না, এটা পানসা হয়ে গেছে। নবীজি, আমি কথা দিলাম যতদিন আপনি মদিনায় থাকবেন আমার উট থেকে গরম দুধ দহন করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করব। রাসূল এত খুশি হইলেন, আল্লাহ, মক্কার মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার ছেলেগুলো আমাকে তারা এইভাবে বরণ করে নিয়েছে। আল্লাহ, তাদেরকে আমি কি দেব? আল্লাহ, মদিনার সীমানায় তাদের মেহমানদারি দেখে, তাদের ভালোবাসা দেখে আমার রাসূল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ, মদিনার জমিনে বরকত দাও, মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের হায়াতে বরকত দাও। আল্লাহ, তাদের জমিনে ফসল আদিতে বরকত দান করু। রাসূলুল্লাহর কদম মোবারক মদিনায় পড়লেন, আর হাত উঠে যখন রাসূল দোয়া করলেন, রাসূলের দোয়ার বরকতে মদিনাবাসীদেরকে আল্লাহ এমন বরকত দিয়েছে, যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর আগমন মদিনায় হওয়ার কারণে এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস তাদের গাছে খেজুর ধরা শুরু করে দিয়েছে। এই যে বরকত শুরু হইল, কিয়ামতের আগ পর্যন্ত মদিনাবাসীদের জমিন আল্লাহ বরকত দিতেই থাকবে। মদিনাবাসীর লোকেরা কোনোদিন অভাবে পড়বে না। এখনো পড়ে নাই। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, মদিনা থেকে সোজা পূর্বের ঘেট দিয়ে হাঁটতে 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 দূরে গেলে দেখা যায় উহুদ পাহাড়। 11 কিলোমিটার লম্বা পাহাড়টা, 6 ফিট এইভাবে উপরে, 6 মাইল এইভাবে উপরে, আর 11 মাইল এইভাবে লম্বা উহুদ পাহাড়। পৃথিবীর কোন পাহাড়ের সাথে উহুদ পাহাড়ের মিল নাই। পৃথিবীর পাহাড় হয়তো কালো থাকে, না হয় সবুজ থাকে, আর উহুদ পাহাড়টা পুরাটা যেদিক দা যাবেন সেদিক দা দেখবেন এটা লাল হয়ে আছে। কি হয়ে আছে? লাল হয়ে আছে। সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে এই উহুদ পাহাড় নিয়ে, আর রাসূল বলছেন, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। কেন জানেন? এখন সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে যে উহুদ পাহাড়ের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো তাম পৃথিবীর চাইতে আল্লাহ পাক এখানে দামি জিনিস আল্লাহ পয়দা করে দিয়েছে। কেউ কেউ বলে পুরো পাহাড়টাই স্বর্ণ দিয়ে ভর্তি করা আছে। কিছুদিন আগে এই মদিনার মসজিদে নববীর অদূরে এক স্বর্ণের পাহাড় পাওয়া গেছে। আমরা চাইছিলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু দেয় নাই। পুরাটা এইভাবে দেয়াল দিয়ে রাখছে, টিন দিয়ে ঘেরা করে রাখছে, কোনো মানুষ সেখানে যাইতে দেয় নাই। পুরা পাহাড় স্বর্ণের পাহাড় আল্লাহ মদিনার জমিনে দান করে দিয়েছে। মদিনাবাসীরা আমার রাসূলকে সর্বোচ্চ মেহমানদারি করেছে, দিল দিয়ে ভালোবাসছে। আল্লাহ বলে, ও মদিনাবাসীরা, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মদিনার শহরকে নিরাপত্তা দান করব। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, 2 শহরের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। এক হলো মক্কা, আর এক হলো মদিনা। মক্কা তো আমার ঘর, সেই জন্য আমি নিয়েছি, আর যেখানে মদিনা আমার রাসূল সেখানে শুয়ে আছে, রাসূলুল্লাহর কদম মোবারক মদিনায় পড়েছে, সেই জন্য আমি মদিনা শহরের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছি। আবু জাহেল রাসূলকে বের করে দিছে মক্কা থেকে, মনে করছে মুহাম্মদরে বের করে দিয়া আমি আবু জাহেল মক্কাতে মাতাব্বুরি করব, আমি আবু জাহেল মক্কার বড় সর্দার হব। আল্লাহ কত তোর মাতাব্বুরিও থাকবে না, সর্দারও থাকবে না। যেখানে আমার রাসূল নাই সেখানে তোর আবু জাহেলেরও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ আলেম নাই,
যেই সমাজে কোরআন নাই, যেই সমাজে হাদিস নাই, যেই সমাজে মাদ্রাসা নাই, মসজিদ নাই, সেই সমাজের মানুষের দাম আল্লাহর কাছে নাই। কথা বলো ঠিক কিনা? তো রাসূল মদিনায় পা রেখে যুবকদের জন্য দোয়া করলেন। তো যুবকেরা সবাই পাগল হয়ে গেল, হায় হায় আমার রাসূল আমাদের মাঝে আসছে, আমরা কি দিয়ে বরণ করব? তো এক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাত ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার, ও নবীজি, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, পহেলা মেহমান আপনি আমাদের বাড়িতে হবেন। এক যুবক আইসা আমার পয়গম্বরের হাতে হাত ধরলেন, ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। নবীজি, আমি আপনাকে আমাদের বাড়ির পহেলা মেহমান বানাবো, কেননা জানেন রাসূল গো, আমার বাড়িতে আমার বাবা অসুস্থ বসে আছে, সেখানে আমার বাবা আপনাকে রিসিপশনের জন্য আসতো, কিন্তু বাবা প্যারালাইসিসের রোগী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসে আছে, রাসূল গো, আপনি না গেলে আমার বাবা বকরির গোশতে হাত লাগাবে না। নবীজি, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা খাবারে হাত দিবে না। আমার বাবা আপনি যাওয়ার পরে খাবারে হাত দিবে। আমাকে বলছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। রাসূল গো, আপনি আমার সাথে চলেন, আমাদের বাড়িতে আজকে আপনি যাবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের মধ্যে সুন্দর একটা চাদর বিছিয়ে রাখছে, আমার মা বলেছে আজকে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। নবীজি, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি। নবীজি, আমাদের বাড়িতে পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, পিছনে আমাদের বাড়ি। আর এক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি। ওগো রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর, আজকে পহেলা মেহমান আপনি আমাদের বাড়িতে হবেন, আমাদের বাড়িতে হবেন, আমাদের বাড়িতে হবেন। রাসূল দেখতে পাইলেন যুবকেরা যেভাবে আমাকে তাদের বাড়ির মেহমান বানানোর জন্য তারা কারাকারি করতেছে, পাগল হয়ে গেছে। আমি রাসূল যদি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হয়ে ওই যুবক এক যুবকের বাড়িতে গেলে আর এক যুবকের মনটা বেজার হতে পারে। এক যুবকের বাড়িতে যায় যদি আমি খাবার খাই, আর এক যুবক মনটা বেজার করতে পারে। সেই জন্য আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সব যুবকদেরকে খুশি রাখার জন্য, সব যুবকদেরকে মন ঠিক রাখার জন্য নবীজি বললেন, শোনো শোনো যুবকেরা, এ মদিনার যুবকেরা শোনো, আমি রাসূল আজকে কারো বাড়িতে ইচ্ছা করে মেহমান হব না। আমি উট দিয়া মক্কা থেকে যেই মদিনায় আসছে ওই উটির উপরে আমি বসা থাকবো। ওটা চলতে চলতে যে মদিনায় যার বাড়িতে বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। আমার রাসূল মদিনার সব মানুষদেরকে ভালোবাসা দিয়েছেন সমানভাবে। রাসূল বলে, যুবক শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই আমাকে আজকে মেহমান বানাইতে চাও। আমি রাসূল তোমাদের মেহমান হব, আমি তো মেহমান হয়ে গেলাম। তবে শোনো যুবক, আমি আজ নবীজি মদিনায় কারো ঘরে ইচ্ছা করে প্রবেশ করব না, কারো ঘরে আমি ইচ্ছা করে মেহমান হব না। আমি ওটের উপরে বসে থাকবো, আমার আবু বকর থাকবে ডান পাশে, আমার ওমর থাকবে বাম পাশে, অন্যান্য সাহাবীরা থাকবে পেছনে। ওট চলতে থাকবে, তোমরা সবাই আমার উপরে দুরূদ পড়তে থাকবা। ওট চলতে থাকবে, চলতে চলতে ওটটা যায় যার বাড়িতে হাঁটু গেড়ে বসে যাবে। আমি এবং আমার সব সাহাবীরা আমরা সবাই আজকে তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি উটির উপরে বসলেন, আর সাহাবীরা সব পয়গম্বরের ডানে বামে আছেন। আল্লাহর নবীর উপরে তারা দুরূদ পড়তেছে। ওট চলতেছে, চলতে চলতে সমতল ভূমি দিয়ে ওটটা চলল। কিছুক্ষণ যাওয়ার পরে ওটটা আবার ওটটা আবার পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠা ওটটা একটা দোতলা বাড়ির সামনে বসে গেল। দোতলা বাড়ির সামনে বসে উট হাঁটু গেড়ে বসে গেছে। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠ।
ওঠ ওঠে না, আবার পয়গম্বর টান দেয়, ওঠে না, আরো জোরে পয়গম্বর টান মারলেন, ওঠে না। এক পর্যায়ে উঠটা হাঁটু গেড়ে বসে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহ পাক আমাদেরকে এবারের মেহমান বানিয়ে দিয়েছেন। উঠটা আর উঠতে থাকে না, ওঠে না। এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, এ সাহাবীরা, বাড়ির মালিককে তোমরা তালাশ করে নিয়ে আসো। একজন সাহাবী যখন নাকি এলান করলেন বাড়ির মালিককে, দেখতেছেন পয়গম্বর দেখতেছেন, ঘড়ির ভিতর থেকে একটা মধ্যবয়সী লোক পয়গম্বরের দিকে আগা আসতেছে। নবীজি তারে দেখে চিনে ফেললেন, এইটা তো আমার সাহাবী আবু আইয়ুব আনসারী। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আবু আইয়ুব, এটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবী বলে, আবু আইয়ুব, আল্লাহ পাক বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান আমাদেরকে বানায় দিয়েছে। আবু আইয়ুব আনসারী বলে, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আবু আইয়ুব, আমি রাসূল বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান হইলাম, তুমি খুশি না বেজার? এবার আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কয়, ওগো রাহমাতুল লিল আলামিন নবী আমার খুশি আজকে কে দেখবে? তাম পৃথিবীটা যদি আমাকে কেউ বিক্রি করে দেয়, আমি এত খুশি হব না। আমার বাড়ির মেহমান আমার নবী হওয়ার পরে আমি যেই পরিমাণে খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আবু আইয়ুব বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীটা যদি আমাকে কেউ দিয়ে দেয়, আমি এত খুশি হব না রাসূল। আপনি আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি যেই পরিমাণে খুশি হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। রাসূল বলে, আবু আইয়ুব, আমি মক্কা, আমি মদিনায় কারো বাড়িতে ইচ্ছা করে যাই নাই, সবাই আমাকে মেহমান বানানোর জন্য তারা তৈয়ার হয়ে আছে। দেখো না, আবু বকর, ওসমান, আলী, তারা মক্কা ছেড়ে, সয় সম্পত্তি ছেড়ে, বাড়িঘর ছেড়ে তারা সবাই চলে আসছে আমার রাসূলুল্লাহর মহব্বতে। শুধু ঈমানটুকু নিয়ে তারা মদিনায় চলে আসছে। তারা একজনও গরিব মানুষ নয়, তাদের সবার সম্পদ আছে। খেজুরের বাগান রেখে, উট রেখে, বকরির মেষ পাল রেখে শুধু ঈমান নিয়ে তারা মদিনায় চলে আসছে আমার রাসূলুল্লাহর ভালোবাসায়। পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব, একটু তোমার মুসলমান ভাইদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো না। আবু আইয়ুব আনসারী যখন রাসূলের জবান থেকে কথাটা শুনলো, সাথে সাথে আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ওট জবাই হলো, বকরি জবাই হলো, গোস্ত পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, দাও ধাও করে আগুন জ্বলছে, হান্ডি পাতিলে আগুন জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, মেহমানদের জন্য পাক শাক হইতেছে। নবীজি আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে বসা, আর সবাই পাক শাক করতেছে, ধোঁয়া উঠতেছে। আপনাদের অসুবিধা হইতেছে? আমি অন্য আলোচনা করলেও পারতাম, 4-5টা গজল গাইলে, আরো 2-3 এদিক সেদিক কতটুকু কইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করার বুদ্ধি আমাকে আছে। কিন্তু আমি ওদিকে না যে, আপনারা সচেতন যারা বসছেন, আমি দেখলাম ছোট ছোট পোলাপাইন কম, কেসরা কম, সব বুঝুবান শ্রোতা। সেজন্য আমি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা, রাসূলুল্লাহর মান, ইজ্জত, মর্যাদা নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর সর্বোচ্চ কয়েক মিনিট, এরপরে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই রাসূল যখন তার বাড়ির মেহমান হলেন, আবু আইয়ুব আনসারী বকরি টকরি সব জবাই করে, গোস্ত টোস্ত পাক করতেছে, ধোঁয়া উঠতেছে। তো এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, মদিনায় ইহুদিদের বড় আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সে 3টা কিতাবের আলেম ছিলেন। তাওরাতের হাফেজ ছিল, জাবুর আর ইনজিলের সে আলেম ছিল। এই 3টা কিতাবের বড় যে আলেম, সে তার নিজের বাড়ির খেজুর গাছের উপরে উঠা খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো গাছের উপরে যেহেতু উঠছে, ওখান থেকে সে দেখতেছে ও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। তো সে মনে করছে মনে হয় আগুন লাগা পুরা সারকার হয়ে যাচ্ছে। তো গাছের উপর থেকেই আবু আইয়ুব আনসারী
বাড়ির দিকে যে ধোঁয়া দেখছে, তো গাছের উপর থেকেই ওই ইহুদি বড় আলেম, সে গাছের উপর থেকে বলতেছে, তার ছাত্র দল বল সবাইকে বলতেছে, এই আরে ওখানে যা, আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা, ওখানে মনে হয় আগুন লেগে পুরো সব সারখার হয়ে যাইতেছে, সহযোগিতা করো, যাও। তো ইহুদি ছাত্ররা দৌড়াইতে 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 প্রায় কয়েক কিলোমিটার দূরে দৌড়ায় আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে আসছে। এরা মনে করছে বিপদ সংকেত, এখানে সহযোগিতা করতে হবে, পানি টানি ঢালতে হবে, আগুন নিবাইতে হবে। তো ইহুদি ছাত্ররা আইসা দেখে এখানে কোনো বিপদ সংকেত নয়, সবাই হাসি খুশি আনন্দ, পাকশাক হইতেছে, চুলায় আগুন জ্বলতেছে। তো জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে এত আনন্দ করছো, পাকশাক হইতেছে, সবার মুখে হাসি খুশি, কারণটা কি? তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে মেহমান তারা বলতেছে, জানো না কারণ কি? বলে না, জানি না তো আমরা। তোমরা মনে হয় ইহুদি? বলে হ্যাঁ আমরা ইহুদি। কারণ কি বলো? কারণ কি জানো না? মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে, অলরেডি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছে, নবীজির আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। সুবহানাল্লাহ। তো ইহুদিরা বলল, কি মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এখন এই ইহুদি দলবল ছাত্ররা বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের হুজুরের খবর দেই। আমাদের হুজুর, আমাদের ওস্তাদ সব সময় আমাদেরকে তাওরাত পড়ে পড়ে মুহাম্মদের কথা আমাদেরকে শোনাইতো, আমরা যাই আগে আমার হুজুরকে খবর দেই। তো তারাও দৌড়াইতে দৌড়াইতে আবার সেই হুজুরের বাড়িতে চলে গেছে। হুজুর তো গাছের উপরেই আছে, খেজুর গাছ পরিষ্কার করতেছে, 2-3 দিন ধরে খেজুর গাছ পরিষ্কার করতেছে উনি। তো দৌড়ে যখন যে বলছে, ওস্তাদ জি তাওরাত পড়ে পড়ে যেই মুহাম্মদের কথা, শেষ নবীর কথা আমাদেরকে শোনাইতেন, সেই নবী তো মদিনায় চলে আসছে, অলরেডি সেই মুহাম্মদের আগমনের সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। তো ইহুদি আলেম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামলো। নাইমা, তোরা দাঁড়া, আমি আগে মুহাম্মদকে দেখে আসি। তো সে দৌড়াইয়া আসছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আইসা আবু আইয়ুব আনসারীকে খোঁজা ভার করছে, ও ভাই আবু আইয়ুব, আরে তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে, মদিনায় মুহাম্মদ আসছে, তুমি দি আমাদেরকে জানাইলা না? আবু আইয়ুব বলে, কে তোদেরকে জানাবো? কে? তোরা তো ইহুদি, তোরা তো নবীর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ইমানদারের দুশ্মন, রক্তীয় দুশ্মন, বংশীয় দুশ্মন, গোষ্ঠীয় দুশ্মন, দেশীয় দুশ্মন, তাদেরকে রাসূলুল্লাহর কথা আমরা জানাবো না, তারা ইহুদি বেঈমান। তো সেই আলেম, ইহুদি বড় আলেম কয়, ভাই সবার সাথে আমারে তুলনা করো না, আমি 3টা কিতাবের আলেম, অন্তত পক্ষে তারা খারাপ হইতে পারে, আমি একজন আলেম মানুষ। তোমার ঘরে কি মুহাম্মদ আছে? বলে অবশ্যই আছে। বলে আমি আর পৃথিবীতে কিচ্ছু চাই না, শুধু তুমি এক নজর মুহাম্মদকে আমার সামনে নিয়ে যাও, আমার চোখ দিয়ে আমি মুহাম্মদকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তো আবু আইয়ুব আনসারী বলে, না 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 না, তোরা ইহুদি, তোরা জওয়ানে আর দিলে এক না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাতি হইল ইহুদি গোষ্ঠী। কি গোষ্ঠী? ধরে বলেন না কে? ইহুদিরা। জীবনেও তারা মুখ দিয়া যা বলবে, দিলের কথা মুখ দিয়া জীবনেও তারা বলবে না, মুখে একটা দিলে আরেকটা। তো আবু আইয়ুব আনসারী কয়, না, আমার রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব না, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমাকে অন্যদের কথা মনে কইরো না, অন্যদের মতো আমাকে মনে কইরো না। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তা আমি নবীজির কাছে জিজ্ঞেস করে আসি, তুমি যে আসছো, রাসূল যদি অনুমতি দেয় তাইলে তোমারে আমি নিয়ে যাব। তো এই ইহুদি বড় আলেমকে এখানে দাঁড় করায়া আবু আইয়ুব আনসারী যায় রাসূলুল্লাহর কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের যিনি মদিনায় সবচেয়ে বড় আলেম, উনি আসছে আপনার সাথে দেখা করতে, নবীজি আপনি দেখা করবেন? আল্লাহ রাসূল বলে, তার নাম কি? বলে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী। লোক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তো রাসূল বলে, আরে আমি তো তার নাম মক্কা থেকে শুনেছি, সে ইহুদিদের বড় একজন আলেম, সে আসছে দেখা করতে? বলে হ্যাঁ। বলে, সে তো একজন আলেম, আমি ইহুদি হিসাবে নয়, সে যেহেতু আলেম তার একটা সম্মান আছে, আমি রাসূল, বলো আলেম হিসাবে তার সাথে আমি দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আইসা
আবু আইয়ুব আনসারী বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদিকে বড় আলেম, আমার রাসূল তোমাকে বলছে যাওয়ার জন্য, তুমি আসো আমার সাথে। তবে শোনো, যদি তুমি ইহুদি হয়ে আমার রাসূলুল্লাহর সাথে যদি কোনো দুই নম্বরই করো, কোনো বেয়াদবি করো, আমি সেখানে কিন্তু তোমার সাথে নম্র আর ভদ্র থাকতে পারি না। যদি তোমার দিলের কথা আর মুখের কথা এক না হয়, আমার রাসূলের সাথে যদি তুমি কোনো বেঈমানি করো, গাদ্দারি করো, বেয়াদবি করো, যে রাসূলকে আমরা জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, আমার হাত থেকে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার তরবারি দিয়ে তোমার কল্লা কিন্তু দুই টুকরা করে দেব। তুমি ইহুদি আর আমি মুসলমান, আমার জীবনের থেকেও আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আসো। তো গেল, ধরে ধরে নিতেছে, আর সাবধান, বেয়াদবি কিন্তু করিস না। কারে ভাই, আমি বেয়াদবি কেন করব? আমি রাসূলুল্লাহর খবরটা তাওরাত কিতাবের ভিতর থেকে আমি পড়েছি, আমি জানি। তো নীল ধরে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে এইভাবে দাঁড় করাইলেন। তো আবু আইয়ুব আনসারী পরিচয় করাইতেছেন, উনি আবু বকর, উনি ওমর, উনি ওসমান, উনি আলী, আর তোমার বরাবর যাকে দেখতেছো উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, বুকে তাকায়, মুখে তাকায়, পায়ে তাকায়, সেভাবে তাকাতাকি করতেছে। এক পর্যায়ে এই ইহুদি আলেম আমার রাসূলুল্লাহর চেহারার দিকে এভাবে তাকায় রইছেন, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বলো আমার পয়গম্বরের চেহারার দিকে তুমি তাকায় আছো, কোনো কথা বলো না, শুধু তাকায় আছো, কারণটা কি বলো? ইহুদি আলেম কোনো কথা কয় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় আছে, নবীজির চেহারার দিকে তাকায় আছে, কোনো কথা কয় না। নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তুমি একদম আমার চেহারার দিকে তাকায় আছো, কোনো কথাই বলছো না, কারণটা কি? কিছুক্ষণ পর আমার পয়গম্বর তার চেহারার দিকে তাকায় দেখে ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেমের দুটা চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়া আরম্ভ করে দিয়েছে। চোখ থেকে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আপনার চেহারার দিকে তাকায় আমি খারাপ কোনো মন্তব্য করি নাই। নবীজি, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, তাওরাত কিতাবটা আমার দিলের ভিতরে আছে। তাওরাত কিতাবের হাফেজ আমি, জাবুর কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম। ওগো নবীজি, তাওরাত কিতাবটা আমার পুরোটা মুখস্থ আছে। ওই তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে আখিরি জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামের আমি প্রশংসা করেছি, ওই মুহাম্মদ নামের আমি মর্যাদা পড়েছি, মুহাম্মদের নামের সব কারিশমা আমি সেখানে পড়েছি। পৃথিবীতে আপনার নামের আগে মুহাম্মদ নাম কোনো মানুষের নাম ছিল না। তাওরাত কিতাবের ভিতরে তা উল্লেখ করা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় আর তাওরাত কিতাবের সাথে মিলাই আমি দেখেছি রাসূলগো তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা আছে আখিরি জামানার নবী যে হবে তার কপালটা কেমন হবে, তার চুলগুলো কেমন হবে, কানটা কেমন হবে, নাকটা কেমন হবে, গালগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওখান থেকে দেখি নবীজি আমি মুখস্থ করেছি। আজকে আপনাকে আমি সামনে পেয়েছি। ও রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায় আর তাওরাত
কিতাবের সাথে মিলায়া যুক্তির কুষ্টি পাথর দিয়ে আমি যাচাই করে দেখলাম তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আজকে রাসূল আপনার চেহারার ভিতরে আমি বাস্তবে সব পেয়ে গেছি। আমার আর কোনো সন্দেহ নাই গো নবীজি, আমার আর কোনো সন্দেহ নাই আপনি যেন সত্য পয়গম্বর। আল্লাহর নবী বলে যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই তাওরাতের আলেম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার জন্য রাসূলকে ওয়াদা দিয়েছে। লম্বা কথা, যাই হোক আল্লাহর রাসূলকে সে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মুসলমান হই আমার সাথে আরো আমার দলবল ভক্তবৃন্দ মুসলমান হবে, তবে তাদেরকে তো আমি বলতে হবে মুসলমান হলে ঈমান নিয়ে কবরে গেলে পুরস্কার কি পাবো। আমি তাদেরকে সামনে আপনারে কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিয়া দিয়েন। আমি জানি রাসূল আপনি সব উত্তর দিতে পারবেন, তো ইহুদিদেরকে বুঝানোর জন্য আমি আপনারে প্রশ্ন করব। এই প্রশ্নগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন অনেকগুলো প্রশ্ন। সেখানে আমি একটা প্রশ্ন বলতেছি শুধু। সে ইহুদিদেরকে শোনায় বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন জান্নাতে যাব ঈমান নিয়ে গেলে তো আল্লাহ জান্নাত দিবে। বলে হ্যাঁ জান্নাত দিবে। তো জান্নাতে যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোন খাবারটা জান্নাতে আমাদেরকে প্রথম খাওয়াবে ওই খাবারের নামটা আজকে আমি আপনার জবান থেকে শুনতে চাই। তো রাসূল কারীম এই খাবারের কথা তো তোমাদের তাওরাতেও আছে। তো রাসূল ইহুদি আলেম বলে তাওরাতে থাক, ওটা আমার জানার দরকার নাই, আপনি তাওরাত পড়েন নাই, আপনার কোরআন থেকে আপনি বলেন। তো রাসূল বলে সেই খাবারটা কি জানো? আল্লাহ পাক যত জান্নাতের ভিতরে মানুষ যাবে জান্নাতি যারা হবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটা হলো মাছের কলিজা। বড় মাছ আছে না, এই মাছের কলিজা ভুনা কইরা কাবাব বানায়া সব জান্নাতীদের পক্ষ কলিজা ভুরা করা খাবার রাইখা আল্লাহ বলবে ও জান্নাতীরা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজ আমি সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করা খাবার নাস্তা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারির খাবার উদ্বোধন করলাম। সুবহানাল্লাহ। তো সেই ইহুদি আলেম বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, হুবাহুব এই খাবারের কথা তাওরাতের ভিতর আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। তো এবার ইহুদি আলেম তার দলবল ছাত্র করে জিগায় রে মুহাম্মদের সত্য নবী আমি তোদেরকে যা পড়াইছি তাওরাত থেকে সব তার ভিতরে আমি পেয়ে গেছি, তোমরা মুসলমান হবে কি হবে না সেটা আমি জানি না, আমি কিন্তু তাওরাত জবুর সব এখন বাদ দিয়া মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। তো তার সাথে আরো কিছু ইহুদিরা মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার পর এই আলেম কইতাছে নবী গো আমি তো ইহুদি আর এখন আমার বাড়ি ঘর ইহুদি গো বাড়িতে, তো তাদের সাথে একটু তাল মিলে আমার চলতে হয়। তো নবীজি আপনার কাছে আমার আবদার মুসলমান যেহেতু হয়েই গেছি সব মুসলমানের নিয়ম কানুন হুকুম হাকাম সব মানবো, কোনো সমস্যা নাই। তো এখনো তো ইহুদিদের বাড়িতে আমার থাকতে হয়, তাদের সাথে তাল মিলে চলতে হয়। নবীজি একটু যদি আমার সুযোগ দিতেন, রুখসত দিতেন। তো রাসূল বলে কি? বলে রুখসতটা হইল আমি ইহুদি অবস্থায় উটের গোশত খাইতাম না, দুধ খাইতাম। তো মুসলমান হওয়ার পরেও আপনি যদি আমার এটা কইরা দেন আমি গোশত খাবো না উটের দুধ খাবো, তাহলে ইহুদিরা মনে করবে তাদের সাথে আমি এখনো আছি। তো তাদের সমাজে আমার চলাফেরা করতে সুবিধা হবে, আর মুসলমানদের দিক দিয়ে হয়েই গেছে দুই দলকে সমন্বয় করে চলতে আমার একটু সুবিধা। কথা কয় না দিন এই এমন এই দুই কলমার মুসলমান হইয়া চলতে আমরা বেশি পছন্দ করি, তাই না? কথা কয় না দি এই মাদারীপুরের মানুষ না আপনারা? কথা কয় না দি না বরিশালের? হ্যাঁ মাদারীপুর না? আমি তো মনে করছিলাম বরিশাল যাইতেছে আজকে ওয়াজ করার লাগা, মানে আয়া শুনছিল এটা মাদারীপুর, এক জেলার ওয়াজ না আরেক জেলায় করতেছি। রাসূল সে বলল রাসূল আমি ইহুদিদের সাথেও চলবো মুসলমানের সাথেও চলবো, এমন একটা সমন্বয় করে যদি চলি আমার জন্য সুবিধা হবে। দেন আমাকে মাঝে কিছু লোক আছে না হিন্দুকে পূজায় গেলেও সই, ওয়াজ মাহফিলে আসলেও সই,
সুদেরও টাকায় সই, জুমার নামাজের মুসল্লিও সই। বুঝেন নাকি? আমাদের কুমিল্লায় কয় সই, মানে সব জায়গায় উনি ফিট। সব জায়গায় কি মানে সব তালেই চলে। সুদের টাকাও খাবে, আবার তাহাজ্জুদের নামাজও পড়বে, তসবিহও টানবে, ঘুষেও টাকা লাগাবে। এমন আছে না? নাই? আর এটাই তো আমরা বেশি চাই। তো সে যখন এই কথা বললো, আমি ইহুদিদের সাথেও তাল মিলায় চলতে চাই, ইসলামও মানতে চাই, তো রসুল বলে, দেখো ইসলাম ধর্মের মালিক আমি না, মালিক হইল আল্লাহ। আল্লাহ যদি তোমার এই সুযোগ দেয় তাইলে আমার কোনো সমস্যা নাই, তোমার এই কথাটা আমি আল্লাহর উপরে হাওলা করে দিচ্ছি। তা আল্লাহর উপরে যখন হাওলা করে দিচ্ছে, এমন মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়া কোরআনের একটা আয়াত আমার রসুলের কাছে নাজিল করে দিছে। আর সেই আয়াতটাই আমি খুতবার শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াত নাজিল করে আল্লাহ কি জানাইতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহ। আল্লাহ জানাই দিয়া কয়, নবী গো, হেরে জানাই দেন, যারা ইসলামের ভিতরে ঢুকতে চায় অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না। ইসলাম যদি মানে পুরাপুরি ভাবে মানতে হবে। ইসলামের ভিতরে যদি কেউ ঢুকে পুরাপুরি ভাবে ঢুকতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানলে পুরাই মানো। আমাদের কুমিল্লায় কয় খাইলে ফ্যাট বইরা খা, নাইলে বাড়ি ছেড়ে যা, দেশ ছেড়ে যা। ইসলাম যদি মানতে হয় পুরোপুরি ভাবে মানতে হবে, অর্ধেক অর্ধেক মানলে চলবে না। কথা বলো ঠিক কিনা? আমার ব্যবসায়ী জীবন, আমার চাকরি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, রোড থেকে নিয়ে সংসদ পর্যন্ত, দোকান থেকে নিয়ে আকাশ পর্যন্ত, সর্ব জায়গায় আমি যেখানেই থাকি সেখানেই আমার ইসলাম মেনে আমি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন পুরোপুরি ইমান নিয়ে আমাদেরকে কবরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পুরা মানবেন না অর্ধেক মানবেন? কিছু কিছু না পুরা? কথা বলেন, কিছু কিছু না পুরা? আচ্ছা, কিছু কিছুর দ্বারা কি সব কিছু ফায়দা হয়? কিছু কিছুর দ্বারা কি সব কিছু হাসিল হয়? হাসিল হয় না। আপনার বাড়িতে মশায় কামড়ায় না? আমা মশায় কামড়ায় না আপনার করে? তো মশায় কামড়াইলে আপনারা কি করেন? কথা কন না, কি করেন? মশারি টানান। এখন মশারি টানাইয়া কেউ যদি তার মাথাটা, হাতগুলো অর্ধেকটা এভাবে মশারির ভিতরে ঢুকাইছে আর পাগুলো মশারির বাইরে রাখছে, মানে অর্ধেক মশারির ভিতরে অর্ধেক মশারির বাহিরে, তাহলে মশার কামড়তে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? সামান্য একটি মশা, ক্ষুদ্র একটি মশা, আমি যদি সেই মশার কামড় থেকে বাঁচতে হয় তাহলে আমার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব মশারির ভিতরে ঢুকাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে, পরকালে শান্তি পেতে হলে আমার পুরো জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুমের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যে যেখানে আছি সেখান থেকে আমরা কোরআন তেলাওয়াত করব, যে যেখানে আছি সেখান থেকে আমরা কোরআন মানব, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহর হুকুম মানব, যে যেখানে আছি সেখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আপনাদের মসজিদ, এখানে এই মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য না? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ না? তাহলে মসজিদের কাজ দেখে কিছু বাকি রয়েছে, এই কাজ পুরা করবো কে? এই মসজিদ, এখানে মসজিদ না, এটা ওটার বারান্দা রয়েছে, আরো রুমটার মধ্যে বসছি, চতুর্দিকে শীত আইতেছে, বসে থাকা যায় না।
আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ বাইতুল্লাহ। খানায়ে কাবার শাখা প্রশাখা तमाम পৃথিবীর মসজিদগুলো, মসজিদের সাথে যার সম্পর্ক থাকে, রাসূল বলেন যাকে দেখতেছো মসজিদে আসতেছে যাইতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে। কি দাও? কথা কয় না, কি দাও? ঈমান আছে, সাক্ষী দাও। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যে বের হলো, সাক্ষী দাও সে শুধু নামাজ পড়ে বের হয় নাই, সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে কাজবাজগুলো বাকি থাকার জন্য, পুরা করার জন্য এমন আল্লাহর বান্দা আসেননি যে আমি পুরা কাজ করে দিব? আছেন কেউ? এই কাজগুলো করে দেওয়ার বান্দা আছেন কেউ? মাদারীপুরের মানুষ, আপনারা অনেক ধনী মানুষ, আল্লাহ মন দিছে, পয়সা দিছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে রাজুর পার হইয়া মোস্তফাপুর দিয়ে ভিতরে গেছিলাম। ভিতরে যাওয়ার পর কোন গ্রামে যে আমার নিচে আমারে বলে, হুজুর এটা সব ইটালি থাকে এখানকার লোক, এই গ্রাম আমরা ইটালি গ্রাম বলে। এমন আছে না? না আছে? আমি কই যা আজগা তর্ক মাদ্রাসা আনছোস আমারে, আজগা মাদ্রাসার পয়সা উঠামো, আমি দেখবো ইটালিওয়ালারা কি করতে পারে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ওরা দান করছে, যথেষ্ট পরিমাণ। মাদ্রাসার বিল্ডিং আছে, 2টা বিল্ডিং আছে, মসজিদ আরো বড় করতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পয়সা দেয়, আল্লাহ টাকা দেয়, আল্লাহ মাল দেয়, এগুলি কবরে নিয়ে যাওয়ার জন্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাল দৌলত কবরে নিয়ে যাবেন, এই মাল দৌলত দিয়ে নেক আমল কামায়া এই নেক আমল নিয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 2টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, যে 2টা জিনিস আমরাও পছন্দ করি। আল্লাহ কয়টা জিনিস পছন্দ করে? এই কথা বলেন, সবাই বলেন না, কয়টা জিনিস পছন্দ করে? 2টা। সেই 2টা জিনিস আমরাও সবচেয়ে পছন্দ বেশি করি। মানুষের সবচেয়ে বড় পছন্দের প্রিয় মহব্বতের হইল 2 জিনিস, এক হইল জান আর এক হইল মাল। কি বলেন না? কি এই আপনার কাছে সবচেয়ে পছন্দের কি বলেন দেখি? জান এবং মাল। আপনার শরীর, আপনার জান, এটা যদি ঠিক না থাকে তো দুনিয়াটাকেও দুনিয়া মনে হবে না, এটা তিতা তিতা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভালো করে মাল থাকে তো পাকনা দাড়িওয়ালা বুড়ায়ও জোয়ান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মালের মহব্বত আর জানের মহব্বত, এই 2 মহব্বত মানুষের কাছে আছে। আল্লাহ কয় আমিও 2টারে মহব্বত করি, তোরা এই জান এবং মাল দিয়া আমার আল্লাহরে খুশি করস। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদের জন্য এমন কে আছেন 5,000 10,000 টাকা দিবেন এই কাজটা করার জন্য, মসজিদের বাকি কাজগুলো করার জন্য? কেউ আছেন যে আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিব? এমন কে আছে বলেন? আছে কেউ? 10,000 টাকা দেন বলে আছে কেউ এই মসজিদে? এই মসজিদের মা বাপ নাই, মসজিদের মহল্লা নাই, মুসল্লি নাই। কথা কয় না দি? এইভাবে এতটুকু করছে কারা? ইট টিট দিয়ে এটা তো সুন্দর করছে, অর্ধেকটা কিছু না রয়েছে, এগুলা করছে কে? এমনি হয়ে গেছে। কথা কয় না দি? 5,000 কে দিবেন বলেন যে আমি মসজিদের কাজের জন্য 5,000 টাকা দিব? বলেন একজন আল্লাহর বান্দা বলেন মসজিদের জন্য 5,000 টাকা দেব? নাই কেউ? 2,000 টাকা নাই? মসজিদের বারান্দাটা করার জন্য 2,000 টাকা নাই? নিজের ঘরের বারান্দা তো খুব সুন্দর। আয় হায়, আমি কোন জেলার ওয়াজ করতেছি, কোন জেলায়? এমন তো ভাবছিলাম না। কেউ আসে কিনা বলেন? 1,000 টাকা কে দিব? 1,000? আচ্ছা সারা হইব না, 1,000 টাকা কে দিব বলেন? আছে কেউ? আমার কালেকশন করতে কইছে কাটা? হ্যাঁ, এই মসজিদের জন্য 1,000 টাকা নাই? এরকম নাই কি এখানে? এমন কে? মুফতি নোমান আহমেদ সাহেব 1,000 টাকা দিবে?
1000 টাকা দিয়ে কি ওনার সাথে আর যোগ হইবেন কে কে? 1000 টাকা করে 10 জন ব্যক্তি বলেন যে 1000 টাকা করে আমরা দেব এই মসজিদের এই কাজটার জন্য। আমার এলাকায় হলে তো এখন কত টাকা উঠে যাইত। বলেন নাম কি? রফিজউদ্দিন হাওলাদার। 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাকনাদারিওয়ালা মুরব্বী মানুষ, আল্লাহ তোমার ঘরে দান করলেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। শোনেন ছোট্ট একটা ইতিহাস শোনেন। পৃথিবীর বুকে সবচেয়ে গরিব মানুষ ছিলেন কুরাইশ বংশের মানুষেরা। কি বংশের? কুরাইশ বংশের মানুষেরা গরিব ছিল, অর্থনৈতিক দিক দিয়ে গরিব, আর বাকি চারিত্রিক দিক দিয়ে নম্র ভদ্রতার দিক দিয়ে তারা খুব উন্নত ছিল। এই কুরাইশ বংশের মানুষের একটা আদত ছিল, অভ্যাস ছিল মেহমানদারি করা। কিন্তু গরিব, কিন্তু মেহমানদারি করার প্রতি তারা খুব উদ্বুদ্ধ ছিল। কেমন? এই যে আমরা হাজী সাহেবরা এখন তোয়াফ করি না যে খানায় কাবা, আগেও মানুষেরা অন্যান্য নবীর আমলেও এই মানুষেরা আইসা খানায় কাবা তোয়াফ করত। তো প্রচন্ড রৌদ্রের ভিতরে হাজিরা যখন এইভাবে তোয়াফ করে, তো 7টা তোয়াফ করার পর খুব পিপাসা লাগতো রৌদ্রের কারণে। তো পিপাসা যা লাগতো, তো তোয়াফ করার পরে আপনি পানি পাবেন কোথায়? কিন্তু কুরাইশ বংশের লোকেরা দেখলো যত আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবরা এসে তোয়াফ করে তারা খুব পিপাসার্ত হয়। তো তারা কি করলো? কুরাইশ বংশের মানুষেরা জমজম কূপ থেকে যায়া এই কূপের পানি বালতি দিয়া মহিলারা পুরুষেরা সবাই পানি উঠাইয়া যেখানে হাজির আইসা তোয়াফ করা শেষ করে ওখানে আইসা তারা এই পানি নিয়ে দাঁড়ায় থাকতো। আর তাদের দিলের ভিতর হায় হায় আমরা গরিব মানুষ, এমন মানুষগুলো আল্লাহর ঘর তোয়াফ করে ক্ষুধার্ত, তারা একটা কষ্টের ভিতরে আছে, অনেক পিপাসা লাগে, এমন মুহূর্তে তাদেরকে পানি কে উঠাই দিবে? অনেক দূর থেকে আসে। তো এই ভেবে কুরাইশ বংশের লোকেরা কুয়া থেকে পানি উঠে, জমজম পানি উঠে হাজিদের জন্য তারা দাঁড়ায় থাকতো। তো হাজিরা তোয়াফ করে এসে তাদের হাত থেকে ওই জমজমের পানি নিয়ে পানি পান করতেন। পানি পান করার পরে দিলের ভিতরে একটা শান্তি লাগতো। তো হাজিরা কুরাইশ বংশের মানুষের জন্য দোয়া করত, এই পানি পান করে জমজম কূপের পানি পান করে। যখন দোয়া করত ওই হাজিদের দোয়া, আল্লাহর ঘরের মেহমানদের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জমজম কূপের পানি পান করায়া মেহমানদারি করায়া কুরাইশ বংশের মানুষেরা যে আর্থিকভাবে দুর্বল ছিল, কিয়ামতের আগ পর্যন্ত এখন আর তারা আর্থিকভাবে দুর্বল নয়। আল্লাহ পাক এমন ভাবে তাদেরকে কবুল করছে, সৌদি আরবের সরকার তাদের যা কিছু লাগে সব ব্যবস্থা এমন ভাবে করে রাখছে, এরা চাকরি বাকরি করা লাগে না। কুরাইশ বংশের মানুষদের অর্থনৈতিক যা লাগে সব ব্যবস্থা সৌদি আরবের সরকারের পক্ষ থেকে আল্লাহ পাক করাই দিয়েছে। জীবনে তাদের আর কোনোদিন কপাত আসবে না, অভাব আসবে না। এমন ভাবে সমস্ত পৃথিবীর সব মানুষের কাছে কুরাইশ বংশের মানুষের সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিচ্ছে। কেন? খানায় কাবা আল্লাহর ঘরের মেহমানদেরকে তারা পানি খাওয়াইছে, পানি পান করাইছে, তাদের দিক থেকে দোয়া আসছে। তো আপনি যদি এই খানায় কাবার যে অংশ মসজিদ, এই মসজিদের যদি অজুখানা করেন, এই মসজিদের মুসল্লিদের জন্য যদি একটা ব্যবস্থাপনা করেন, সে যদি এখানে আরাম পায়, নামাজ পড়ে, দোয়া করে, অবশ্যই আল্লাহ আপনার সম্পদের ভিতরে বরকত দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদে দান করতে রাজি না, মসজিদ বানাইতে রাজি না, মসজিদে দিতে রাজি না, কইমানি যায়। আরে মিয়া, রাসূল বলছে দানে তোমার বালা মুসিবত দূর হয়, দানে তোমার সম্পদে বরকত হয়। বলেন মসজিদের জন্য কে আর 1000 করে কে দিবেন? টাকা দিবেন কে? বলেন আল্লাহর ঘর বাইতুল্লাহতে 1000 কে দিবেন? বলেন 1000 করে কে দিবেন? দোয়া করে দিই। 1000 নাই? আপনারা কোন এলাকার মানুষ বসে রয়েছেন? সব বরিশালের মানুষ এসে বসে রয়েছেন এখানে। আমার ধারণা তাহলে ভুল। আমার এলাকায় এতগুলো মানুষের সামনে যদি আমি এখন টাকা চাইতাম,
কমপক্ষে 30,000 নগদ আসতো এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি। আমার এলাকায় কিছু কিছু মাদ্রাসা আছে নগদ কালেকশন হয় 30 লাখ টাকা। কুমিল্লায় কিছু কিছু মাদ্রাসা আছে নগদ কালেকশন হয় মাহফিলের দিন 30 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা নগদ কালেকশন হয়। আলহামদুলিল্লাহ। আমার থানায় আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করছি কুমিল্লা হোমলায় গ্রামের ভিতরে এক মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, গ্রামের ভিতরে অজপাড়া গায়ে, ওখানে আমি হাফজু করছি। ওই মাদ্রাসায় এবছর কালেকশন হয়েছে প্রায়, নগদ কালেকশন হয়েছে প্রায় 28 লাখ টাকার উপরে নগদ কালেকশন হয়েছে। অবশ্য এলাকার ভিতরে কেউ শিল্পপতি না, এলাকার ভিতরে বিশাল বড় শিল্পপতি এমন কেউ না, 2-4টা লোক আছে, আর বাকি সবাই দান করে। এই মাদ্রাসার ভিতরে বিশাল বড় বিল্ডিং, 2টা বিশাল বড় বিল্ডিং। আলহামদুলিল্লাহ। এদের দেশে যত মানুষ আছে সব প্রবাসী, মিডল ইস্টে প্রবাসী, ওখান থেকে টাকা পাঠাইতেছে, মাদ্রাসা বিশাল বড় চলতেছে। মাদ্রাসা মসজিদে দান করে পৃথিবীতে কোন লোক ফকির হয়েছে, পোলাপাইনিয়া না খায়া রয়েছে এমন একটা লোক আপনি দেখাইতে পারবেন না, একজনকে আপনি দেখাইতে পারবেন না। আমার ক্ষুদ্র ব্রেনে আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার যাওয়া আছে, বাংলাদেশ ছাড়াও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাহিরে 4-5টা রাষ্ট্রে আমি গেছি। আমার এই ক্ষুদ্র ব্রেনে দেশ ঘুরে আমি যা দেখছি, মাদ্রাসা মসজিদ দিনের কাজে অর্থনীতি দিয়ে সময় দিয়ে সে এখন নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, এমন একটা প্রমাণ আপনি আমার সামনে দেখাতে পারবেন না, নাই, আমার নজরে নাই। আপনার থাকলে আমার দেখান। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে আরো মর্যাদা দান করে। বলেন আছে কেউ?